দিয়েছিলেন তার প্রত্যেকটা ভিডিও ছবি সবগুলো আমাদের কাছে আছে। আমরা এখন পর্যন্ত কাউকে হামলা তো দূরের কথা, মামলাও করি নাই। তো আপনারা সুন্দর মতন আপনারা ব্যবসা বাণিজ্য করতেছেন, প্রতিষ্ঠান চালাইতেছেন, সমিল রাইস মিল যা যা আছে চালাইতেছেন, কিন্তু বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন না। এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমাদের ভিতরে অনেক জায়গা আছে, অনেক ক্ষত আছে, অনেক নির্যাতন করছেন, এখনো পিঠের ভিতরে অনেক ব্যথা করে। যদি এই ব্যথাগুলোর প্রতিবাদ করা শুরু করি তাহলে কেউ আর ব্যবসা করতে পারবে না। এই কথা বলে আমি এই পর্যায়ে আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব নবীন আজকাল লোহানী বিপুল সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে পথসভার 7 নং ওয়ার্ড কর্তৃক বিএনপি কর্তৃক আয়োজিত পথসভার সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান মন্ডল, এখানে উপস্থিত রয়েছেন আমার বন্ধু ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি, বিশেষ করে 7 নং ওয়ার্ডবাসীর অত্যন্ত প্রিয় নেতা, যিনি বিগত সময়ে তার স্বাক্ষর রেখেছেন পৌরসভা নির্বাচনে, জনাব জয়নাল আবদিন সরকার সাহেব, এখানে উপস্থিত আমার বন্ধু জনাব জাকির ইসলাম তিব্বত, সাবেক সম্পাদক ইসলামপুর উপজেলা বিএনপি, এবং সর্বস্তরের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। আসলে এত নাম নিলাম না। আমরা একটা জিনিস বলতে চাই, সেই জিনিসটা হলো যে আজকে যে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিভিন্ন চক্রান্ত করেছিল। আওয়ামী লীগ সরকার চক্রান্ত করেছিল বিএনপিকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহর অশেষ রহমত তারাই ধ্বংস হয়ে গেছে। আগামী 100 বছরের মধ্যে আওয়ামী লীগের কোনো খোঁজ পাওয়া যাবে না। এই এমনই ভাবে ধ্বংস হয়েছে, তাদের 3.5 এমপি সহ সবাই পলাতক, একটা লোক প্রকাশ্যে নাই। তাই আমি বলতে চাই সাথী বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার ইসলামপুরের সঠিক নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে সুসংগঠিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। আমরা অথর্ব কোন নেতৃত্বের প্রতি বিএনপিকে আমরা হাতে ছেড়ে দিতে পারি না। তাই ঐক্যবদ্ধভাবে আপনাদের কাজ করতে হবে সাথী বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার। আপনারা জানেন ইসলামপুর সদরের প্রবরের মলবন্ধা পদশী ইসলামপুর সহ পশ্চিম এলাকা, পূর্ব এলাকা, সকল জায়গায় আজকে আমাদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা ইসলামপুরে এস.এম. আব্দুল হালিম সাহেবের নেতৃত্বে ইসলামপুর বিএনপির নতুন কমিটি আমরা আপনাদের মাঝে উপহার দেব সাথী বন্ধুরা। আজকে বলতে চাই, আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার এই আয়না ঘরের মাধ্যমে দেশের অনেক সেনাবাহিনীর অফিসার, অনেক রাজনৈতিক নেতাকে তারা শাস্তি দিয়েছেন বছরের বছর। আজকে এইভাবে যদি চলতে থাকতো, বাংলাদেশের মানুষ বুদ্ধিজীবী অনেক যোগ্য লোককে আমরা হারাইতাম। কিন্তু আজকের অশেষ রহমত, এদেশের বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বীর জনতা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে 5 শতাধিক নেতাকর্মী নিহত হওয়ার পরেও তারা পিছিয়ে ফিরিয়ে যায় নাই, তার সামনের দিকে এগিয়ে গিয়ে পরাস্ত করতে হয়েছে সরকারকে। সাথী বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একটি কথা শুধু বলতে চাই যে এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মাটিতে আর কোনোদিন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে। আমাদের নেতা মন্ত্রী পরিষদ সচিব এস.এম. আব্দুল হালিম সাহেব, উনি মন্ত্রী হবেন, এই দেশের এই এলাকার উন্নয়নের নিজেকে আত্মনিয়োগ করবেন। সাথী বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আমরা তার সঙ্গে থেকে তাকে সহযোগিতা করব। আমরা প্রত্যেকটা স্তরে ইসলামের উন্নয়ন সাধিত করব। আমার আগে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে পাঠিয়েছে, বিদেশে তারা বাসাত বাড়ি করেছে, আজকে তারা এই দেশকে শূন্য করে রেখেছে। তাই এই সরকার আজকে এই সরকার তত্ত্বাবধায়ক যে সরকার গঠিত হয়েছে, এই সরকারকে আমরা জনগণ তাদেরকে সহযোগিতা করতে হবে। এই দেশে অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। আজকে নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজন, যে নির্বাচন ও সর্বনির্বাচনের মাধ্যমে ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশে 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকে দুদককে দুর্নীতিতে
সংস্কারের প্রয়োজন রয়েছে, বিচার ব্যবস্থার সংস্কারের প্রয়োজন রয়েছে, আজকে প্রশাসনিকভাবে সংস্কারের প্রয়োজন রয়েছে। সাথী বন্ধুরা আমার, ভাইয়ের আমার, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় দুর্নীতির আখড়া বাসা বাঁধা হয়েছিল, বাসা বেঁধেছিল। সেই বাসা সেখান থেকে বাংলাদেশের প্রতিটি মানুষকে আজকে উত্তরণ করতে হবে।